to prepare bute dash 2 dash enal enal bute 2 enal, ঠিক আছে, bute dash 2 dash enal by aldol condensation reaction, দারুণ কোশ্চেন এটা, ঠিক আছে। what will be the suitable starting material to prepare bute 2 enal using aldol condensation reaction? তাহলে এইবারে দেখ, আমি তোকে বলেছিলাম এই কনসেপ্টটা, আমি তোকে বলেছিলাম, দেখ এখানে তোকে প্রোডাক্ট বলে দিয়েছে, তাই না? প্রোডাক্ট বলে দিয়ে তোর কাছে জানতে চেয়েছে হচ্ছে ভাই যে আমার স্টার্টিং মেটেরিয়ালটা কী হবে, তাই না? স্টার্টিং মেটেরিয়াল জানতে চেয়েছে। দেখ এটাকেই বলে হচ্ছে, মনে আছে, প্রোডাক্ট থেকে স্টার্টিং মেটেরিয়ালের ভাবনা চিন্তা। এটাকেই দেখবে আমি তুই বলেছিলাম যে রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ। রেট্রো মানে পিছন দিকের রাস্তায় ফিরে যাওয়া। প্রোডাক্ট তোকে দিয়ে দিলাম, তোকে স্ট্রাকচারের রাস্তা ভাবতে হচ্ছে, এটাকে আমরা রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ বলেছিলাম। তাহলে খাতা এখন হেডিং দিতে পারিস, লেখ রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন, রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন, রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন, ঠিক আছে, রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন, রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন। আমি আগে অ্যালডল কনডেনসেশন শিখবো, তারপরে অ্যালডলেরও আমি রেট্রো শিখবো। রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন, রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন। বিউট টু ইনাল, ছবি আঁকতে পারবি সবাই খাতার মধ্যে? আত্মদীপ থেকে দিস, বাকিটা পেরেছি আঁকতে? বিউট টু ইনালের ছবি বাকি রাখতে পারছিস খাতার মধ্যে? বিউট টু ইনাল, তুই কি সৃজক চঞ্চলের খাতা থেকে তুই আঁকছিস নাকি? বিউট টু ইনাল, কীভাবে আঁকবো? বিউট মানে হচ্ছে 4খানা কার্বন, তাহলে দিলাম হচ্ছে পরপর 4খানা কার্বন, বিউটের পার্ট শেষ। 4খানা কার্বন দেওয়ার পর আমি ডান দিক থেকে দিলাম 1 2 3 4, এগুলো ক্লাস 10-এ শিখেছিলাম কীভাবে নাম থেকে স্ট্রাকচারে আসতে হয়। তাহলে 1 2 3 4, ইন মানে কি বেসিক্যালি ডাবল বন্ড, কোথায় আছে? 2 থেকে 3-এর মাঝখানে। যদি আমি 2 থেকে 1-এ দিই তাহলে কিন্তু এটা বিউট 1 ইনাল হয়ে যেত স্বাভাবিকভাবে। 2 থেকে 3-এর দিকে আমার ডাবল বন্ডটা হবে, এগুলো ক্লাস 10-এ পড়েছিলাম, ক্লাস 11-এ বলেছিলাম ভাই 10-এর জিনিসটা পড়তে। তাহলে ভাই 2 থেকে 3-এর মাঝে আমার চলে গেলো ডাবল বন্ডের পার্টও শেষ। এল মানে কে? অ্যালডিহাইড হলে আমার এল হয়। তাহলে 1 নম্বরের কার্বনটাকে আমি সিএইচওতে কনভার্ট করে দেবো। 1 নম্বরের কার্বনটা নতুন করে সিএইচও লাগাবো না, তাহলে আমার ওটা পেন্ট হয়ে যাবে। তাহলে 1-এর কার্বনটাকে আমি সিএইচওতে কনভার্ট করে দিলাম। তাহলে এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। হাইড্রোজেন দিয়ে তো আমায় ফুলফিল করতে হবে, ওটা আলাদা করে তোকে বলতে লাগে না। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে। এই কার্বনে কটা লাগবে? 1টা। এই কার্বনে কটা লাগবে? 1টা। তাহলে এই হচ্ছে দেখ আমার প্রোডাক্ট বলে দিয়েছে এটা। এইবারে বলেছে এই মলিকুলটা আমি কোন মলিকুলের মধ্যে অ্যাডল করলে পাবো, কিভাবে করবো ঠান্ডা মাথায় দেখা যায়। দেখ এটা হচ্ছে আমার কার্বনিলের রেসপেক্টে আলফা আর বিটা। দেখ আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড, তার মানে এটা হচ্ছে দেখ আমার আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, আগের দিনই বলেছিলাম। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল আমার বলা হচ্ছে বেসিক্যালি অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, আগের দিন বলা আছে, ঠিক আছে। তার মানে দেখ এই যে এই মলিকুলটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, এই কথাটাও বলেছিলাম আগের দিন। ধর কোনো একটা ড্রাগ তুই সিনথেসিস করবি যার মধ্যে যদি এই পার্টটা থাকে, তাহলে আমি ভাবতে পারি ভাই এটাকে অ্যালডল কনডেনসেশন করে বানানোর কথা। অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টের শর্টকাট আগের দিন কীভাবে দেখিয়েছিলাম বলতো? দেখবি দেখিয়েছিলাম আমি ডাবল বন্ডটা টেনে ধরে, বেসিক্যালি আমি কী করছি, ডাবল বন্ডটা টেনে ধরে কীভাবে করছিলাম আগের দিন করেছিলাম অ্যালডল কনডেনসেশন শর্টকাট প্রোডাক্ট। কীভাবে করতে হয় অ্যালডল কনডেনসেশন শর্টকাট প্রোডাক্ট? দেখবি ওই ডাবল বন্ডটাকে সরিয়ে দিলাম, দিয়ে আমি H2O বার করে দিয়েছিলাম, আগের দিন এটাই করেছিলাম, এক্স্যাক্টলি এই জিনিসটা করেছিলাম। কীরকম? আগের দিনের পাটাওয়ালটা দেখ, শর্টকাট অফ অ্যালডল কনডেনসেশন, চলে যা, শর্টকাট অফ অ্যালডল কনডেনসেশন। দেখ আমি তাই করেছিলাম। আমি কী করেছিলাম, কার্বনিলটাকে একদিকে করে আঁকতাম, আর দেখ আমি ওই আলফার রেসপেক্টে আলফা কার্বনের দুখানা হাইড্রোজেনকে দেখ আমি একদিকে করে গেছিলাম, আমি দেখ H2O-কে টেনে ধরে বার করে দিয়েছিলাম, দিয়ে দেখ আমি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড আগের দিন বানিয়েছিলাম। তাহলে আমি উল্টোটা ভাবতে পারি
যে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডকে দেখে আমি স্টার্টিং মেটেরিয়ালটা কীভাবে ভাববো, এদিকে দেখা কীভাবে ভাববো, তাহলে দেখ আমি এর মাঝ বরাবর কেটে দেবো। আমি তো উল্টোটা ভাবছি, জাস্ট আগের দিনের উল্টোটা ভাবছি। আগের দিনে যদি উল্টোটা ভাবি তাহলে আগে কীভাবে করবো, এদিকে দেখা দেখ আমি এদিকে ভাই অক্সিজেন লাগাবো, তাহলেই তো আমার হয়ে যাবে। এদিকে অক্সিজেন লাগালে একটা আমার কার্বনিলে কনভার্ট হয়ে যাবে, আর ওদিকে আমি H2 লাগালে দেখ আমার এটা হয়ে যাচ্ছে আগের দিনের ওই স্টার্টিং মেটেরিয়ালটা। আগের দিনের ঠিক উল্টোটা, আগের দিন আমি এইভাবে করেছিলাম, ওটা থেকে দেখ আমি H2 বার করেছিলাম, আর এটা থেকে আমি অক্সিজেন বার করেছিলাম, তাই না? তাহলে এটা থেকে আমি ওটাই কীভাবে ফিরবো, এদিকে আমি অক্সিজেন লাগাবো, ওদিকে আমি H2 লাগাবো, তাহলে আমার প্রোডাক্টটা কী হয়ে যাচ্ছে বলতে দেখ আমার তাহলে দেখ আমি এবার কিন্তু উল্টো রাস্তায় হাঁটলাম, এটাকে বলে রেট্রো অ্যারো। তোকে পরীক্ষাতে এত অ্যারোটা দিতে হবে না, তুই শুধু অ্যান্সারগুলো লিখলেই হবে, সেই অ্যান্সার তুই বন্ধুর খাতা দেখে লিখলেও তুই হয়ে যাবে, ঠিক আছে। CH3 এটা কী হবে, সিঙ্গেল বন্ড, দেখ CH ডাবল বন্ড, ও স্বাভাবিকভাবে এটা হয়ে গেল, প্লাস এইটা আমার কী হয়ে যাচ্ছে দেখ CH এর সাথে আরেকটা H2 লাগলো, তার মানে আমার কী হয়ে গেলো বলতো CH3, আর এটা কী হয়ে যাচ্ছে CHO, বুঝলাম? হ্যাঁ ভাই বুঝেছি। এখানে দেখ আমার এটা যেহেতু সেলফ অ্যালডল হয়েছিল ওই জন্যই আমার দেখ দুখানা স্টার্টিং ম্যাটেরিয়াল সেম, তাহলে এটা আমার কী হচ্ছে বেসিক্যালি অ্যাসিটালডিহাইড, তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল আমার কী হলো বলতে অ্যাসিটালডিহাইড। তাহলে দেখ অ্যাসিটালডিহাইডের মধ্যে অ্যালডল কন্ডেনসেশন করলে এই প্রোডাক্টটাই আমি পেয়েছিলাম, স্বাভাবিক এই প্রোডাক্টটাই আমি পাবো। বোঝা গেলো? আগের দিন শর্টকাট দেখানো আছে, আজকে আমি তোকে দেখালাম উল্টো রাস্তায় কীভাবে আঁটবো, মানে তোকে যদি প্রোডাক্ট দিয়ে দেয় সেখান থেকে তুই স্টার্টিং ম্যাটেরিয়াল কীভাবে আসতে পারি, এত তুই বুঝেছিস? তাহলে কীভাবে করলাম, এটাকে হচ্ছে রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ বলবো। তাহলে এই মলিকুলটা আমি কীভাবে করছি, জাস্ট দেখ ডাবল বন্ড ভেঙে এদিকে অক্সিজেন, ওদিকে আমি লাগিয়ে দিলাম হচ্ছে H2। কোন দিকে অক্সিজেন লাগাবো, যেদিকে কার্বনিলটা নেই দেখ আমি সেদিকে কিন্তু অক্সিজেনটা লাগিয়েছি স্বাভাবিকভাবে, যেদিকে দেখ কার্বনিলটা নেই, ডাবল বন্ডের দেখ যেদিকে কার্বনিল নেই সেদিকে কিন্তু আমি লাগালাম কাকে অক্সিজেন, আর যেদিকে দেখ আমার অক্সিজেন কার্বনিল নেই সেদিকে আমি অক্সিজেন লাগিয়েছি, যেদিকে কার্বনিল আছে সেদিকে আমি লাগানো হচ্ছে হাইড্রোজেন। বোঝা গেছে? এই হচ্ছে আমার রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। ক্লিয়ার? বুঝলি? দেখ এবার পরের কোশ্চেনটা লেখ, পরের কোশ্চেন লিখছিস, তাহলে বুঝতে পারলি তোর অ্যান্সার কী হবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এটা অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড তোর অ্যান্সার কীভাবে করলাম আমি কিন্তু মুখস্থ করে জানি, সব মুখস্থ করে দেওয়ার কোনো চান্স নেই, আমার এই মেথডটা মাথার মধ্যে থাকবে। তাহলে পরের কোশ্চেনটা লেখ, একই কোশ্চেন, এবার কি বানাতে বলেছে, এবার বানাতে বলেছে হচ্ছে লিখছিস 3-মিথাইল বিউটুইনাল, 3-মিথাইল বিউটুইনাল বানিয়ে ফেল, কোন মলিকুলের মধ্যে করলে পাবো, টুইনাল কোন মলিকুলের মধ্যে করলে পাবো, বেশিক্ষণ টাইমে, ঠিক আছে। 3-মিথাইল বিউটুইনাল, এই ধরনের কোশ্চেন কিন্তু বোর্ড এক্সামে আসা স্টার্ট হয়েছে, ঠিক আছে। রেট্রো এই ধরনের জিনিস দিত না, লাস্ট ইয়ার থেকে কিন্তু দেয়। থ্রি-মিথাইল বিউটিনালটাকে একটুখানি, ঠিক আছে, 3-মিথাইল বিউটিনাল নামটা একটুখানি ভালো করে লেখ, মাঝখানে ক্যাপিটাল এটা দিয়েছিস কেন, বিউটে ড্যাশগুলো দে, এ হয়নি রে ভাই, তুই এটা কত মিথাইল বিউটিনাল লিখেছিস, হচ্ছে না, সে যখন 3-মিথাইল বিউটিনাল লিখেছিস নাকি বিউটিনালই এঁকে রেখে দিয়েছিস, তুই কিছুই আঁকিস নি, এ তো হয়নি ভাই, 3-মিথাইল বিউটিনাল তো হয়নি, বোর্ডে যেটা আঁকা ছিল সেটাই এঁকে দিয়েছিস না, সেটাই তো এঁকেছিস, কেন করছিস এরকম, নিজেকে প্রশ্ন কর কেন করছিস এরকম, বিহেভিয়ার করছিস কেন এরকম।
বাকিটা কর। তুই মিথাই আর বিউটের মাঝে কোনো ড্যাশ ফ্যাশ নেই, তুই মিথাই বিউট লিখেছিস তো, ওটা মিথাইল হবে ফার্স্ট অফ অল, আর ওই বিউটটা ক্যাপিটাল বিও হবে না, ওর মাঝখানে কোনো ড্যাশও হবে না, আননেসেসারি কোনো ড্যাশ ফ্যাশ তো চলে না। বুঝেছো? তাহলে স্টার্টিং মেটার আমার কি হলো, সেজন্য হচ্ছে না 3 মিথাইল বিউটেই না হবে আর দুর্গাপুজোর পর দুর্গাপুজোর একটা ল্যান্ডমার্ক সেট করে রেখেছি, অষ্টমীর অঞ্জলির পরে ভাই আমি অর্গানিক ফাটিয়ে করবো, ফাটিয়ে পড়তে বসে বসে কারণ অষ্টমীর অঞ্জলির পরে। অষ্টমীর অঞ্জলিতে অনেক রহস্য লুকিয়ে আছে, দুর্গা ঠাকুর আমার মধ্যে ভর করে আমার পুরো একদম সবকিছু চেঞ্জ করে দিয়ে চলে যাবে। 3 মিথাইল বিউটেইনাল মানে হচ্ছে আমার কোন মলিকুল, এইটা হচ্ছে আমার হবে। তাহলে আমি আগে পরে নামের আগে আছে 3 মিথাইল, কোনো আননেসেসারি সিএইচ কিছু নেই। তাহলে ভাই 3 মিথাইল লাগাবো আগের বারের মতন সেম, তাহলে 3 নম্বরে মিথাইল মানে হচ্ছে আমি লাগিয়ে দিলাম 3 একটা, এই হচ্ছে আমি ক্লাস 10 করেছিলাম এসব জিনিসটা। এইভাবে একইভাবে কাটাকুটি খেলে যদি খেলি তাহলে আমার স্টার্টিং মেটারিয়াল কি হয়ে গেল বলতে গেলে একটা হবে অ্যাসিটোন, আরেকটা হবে কি আমার CH3CH, একটা হচ্ছে অ্যাসিটোন, আরেকটা আমার কি হবে CH3CH। চল হয়ে গেছে অ্যান্সার, কিভাবে করলাম বুঝতে পারলাম। একটা হচ্ছে আমার অ্যাসিটোন, আরেকটা আমার কি হলো অ্যাসিটালডিহাইড CH3CHO। পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন করব, এর মধ্যেই লাস্ট কোশ্চেন পরেরটা করছি। দাদা আমার কাছে আছে এই মলিকুলটা HCO সরি CH3CO CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড বেনজিন। এই মলিকুলটা হাইপিএস নামের দরকার নেই, এটা বলে দিচ্ছি ভাই, এই কোশ্চেন আমি করবো বলে মনে হয়। চল এই মলিকুলটাকে বল তুই কোন কোন মলিকুলের মধ্যে অ্যালডল কনভার্সন করলে পাবি, এই মলিকুলটাকে কোন কোন মলিকুলের মধ্যে অ্যালডল কনভার্সন করলে পাবি, নামগুলো বলে ফেল। এক্স্যাক্টলি বেনজালডিহাইড আর অ্যাসিটোন। তাহলে এই মলিকুল দেখে আমি কি বুঝলাম, এটা হচ্ছে আমার আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, কার্বনিলের রেসপেক্টে আলফা, এটা বিটা, আলফা আর বিটার মধ্যে আছে ডাবল বন্ড। তাহলে আমি এখান থেকে মনে মনে কাটবো কোন দিকে অক্সিজেনটা লাগাবো, কিছুক্ষণ আগে বলছিলাম যেদিকে আমার কার্বনিলটা নেই সেদিকে আমি লাগাবো অক্সিজেন, তাহলে এদিকে লাগিয়ে দিলাম অক্সিজেন, আর এদিকে আমার কি আছে তাহলে এদিকে আমি লাগিয়ে দেবো হচ্ছে H2। তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি হচ্ছে, এটা বোঝার মতন বয়স হয়ে গেছে, বাড়িতে পড়াশোনা করলে কিছুই বুঝি। CH3 C ডাবল বন্ড, আর এখানে CH এর সাথে লাগলো আরেকটা H2, তার মানে কি হচ্ছে CH3 প্লাস অন্য প্রোডাক্ট আমার কি হচ্ছে বেনজিন CH ডাবল বন্ড। বেনজিন CH ডাবল বন্ড মানে আমার কি ভাই বেসিক্যালি এটা হচ্ছে আমার বেনজাইলডিহাইড। তাহলে এই মলিকুলের মধ্যে আমি অ্যালডল কন্ডিশন করলে স্বাভাবিক ক্রস অ্যালডল করলে পাবো, এগুলো ক্রস অ্যালডল প্রোডাক্ট, এগুলো সব ক্রস অ্যালডল প্রোডাক্টই চলছে। তাহলে পরের কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ, প্রিপেয়ার 3 হাইড্রক্সি 3 ড্যাশ হাইড্রক্সি, এটাও তোর আসবে বোর্ড এক্সাম সব এই কোশ্চেন আসে। প্রিপেয়ার 3 হাইড্রক্সি, 3 এর পরে ড্যাশ, তারপরে হাইড্রক্সি, তারপরে বিউট, তারপরে ANAL 3 হাইড্রক্সি বিউটানল বাই অ্যালডল 3 হাইড্রক্সি বিউটানল বাই অ্যালডল of suitable starting material 3 হাইড্রক্সি বিউটানল, একে বলে ছবি 3 হাইড্রক্সি বিউটানল। হয়েছে 3 হাইড্রক্সি বিউটানল। তার মানে চল এবারে আমি যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা নিচ্ছি
হাইড্রক্সি বিউটানল। ছবি কীভাবে আঁকবো? বিউট মানে 4খানা কার্বন দিলাম ভাই, বিউট মানে 4খানা কার্বন। 4খানা কার্বন দেওয়ার পর আমি কী করি বেসিক্যালি ডান দিক থেকে নাম্বারিং করি। তাহলে ডান দিক থেকে হচ্ছে 1 2 3 4 করে দিলাম, 1 2 3 4। 3-এ আছে হাইড্রক্সি, তাহলে আমি 3-এ লাগিয়ে দিলাম কাকে? ওইচটাকে। 3 হাইড্রক্সি শেষ, বিউট শেষ, ANAL। তার মানে কি? এন মানে হচ্ছে আমার লংগেস্ট চেনে, ওটা অ্যালকেন থেকে এসছে এনটা, মানে লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড হবে। তাহলে 1 2 3 4-এর মাঝে সব সিঙ্গেল বন্ডই আছে, অসুবিধার কিছু নেই। এলটা পড়ে আছে, এল মানে কি? অ্যালডিহাইড। তার মানে 1 নম্বরের ওটাকে আমি CHO-তে কনভার্ট করে দিলাম। তাহলে এই হচ্ছে আমার 3 হাইড্রক্সি বিউটানল। এবারে তো হাইড্রোজেন নিয়ে আমায় খেলতেই হবে। এখানে 3টে, এখানে যাবে 1টা, এখানে যাবে কটা? 2টো, এখানে যাবে হচ্ছে আমার কিছুই না। তাহলে এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। এখন স্টার্টিং ম্যাটেরিয়াল দেখে আমি কি বুঝছি? এটা হচ্ছে দেখ আগের দিন সেই পড়া কার্বনিলের রেসপেক্টে আলফা বিটা, বিটাতে আছে হাইড্রক্সি গ্রুপ, তার মানে বিটা হাইড্রক্সি কার্বনিল। আগের দিন এটাও শুনেছিলাম, আমার যদি বিটা হাইড্রক্সি কার্বনিল হয় তাহলে বিটা হাইড্রক্সি কার্বনিল মলিকিউলকে আমি বেসিক্যালি অ্যালডল করে বানাতে পারি। অ্যালডল করলে আমার কি হয়? বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড হয়। তাহলে এটা বেসিক্যালি দেখ আমার অ্যালডল প্রোডাক্ট, বিটা হাইড্রক্সি কার্বনিল হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট। তাহলে এতক্ষণ আমি রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন দেখেছিলাম, এইবার তুই চাইলে হেডে দিতে পারিস রেট্রো অফ অ্যালডল, রেট্রো অফ অ্যালডল, রেট্রো অফ অ্যালডল। রেট্রো অফ অ্যালডল কি করছি দেখ, বেসিক্যালি চাপের কিছু নেই, আগের বারের মতনই খেলবো, শুধু এখানে খেলাটা একটু অন্য টাইপের হবে। এটা তো ভাই রেট্রোসেন্ট্রিক, আমি এগুলো বেসিক্যালি ট্রিক, মানে ভাবতে ভাবতে মলিকিউল নিয়ে বেরিয়ে গেছে যে এটাকে আমি এইভাবে মনে রাখতে পারি। কীভাবে মনে রাখছি দেখ, চাপের কিছু নেই, দেখে তাকা। দেখ কী করবো আমি বেসিক্যালি যেটা করছি, এটা কোথা থেকে কাটবো? এটা আলফা আছে, এটা বিটা আছে, আলফা আছে বিটা আছে, তাই তো আলফা বিটা আছে, তো ভাই তাই তো বিটা হাইড্রক্সি কার্বনিল। আমি আলফা বিটার মাঝ বরাবর কাটবো, বিটাটাকে কার্বনিলে কনভার্ট করবো, আলফার সাথে হাইড্রোজেন লাগিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। দেখ আমি এইভাবেই মনে রাখতে পারি চাইলে। আমি কি করলাম বেসিক্যালি আলফা বিটার মাঝ বরাবর কাটবো, যেদিকে কার্বনিল আছে সেদিকে আর কার্বনিল এনে কী করবো ভাই? যেদিকে কার্বনিল নেই সেদিকে চলে কার্বনিলে কনভার্ট করে দেবে। তাহলে এটা রেট্রো করার ফলে দেখ আমার এই পার্টটা কী যাচ্ছে বলতে, এটা CH2 থাকলো, সিঙ্গেল বন্ড C, এটা আমার কি হচ্ছে CHOH, তার মানে এটা আমি কিসে কনভার্ট করে দেবো বলতো? করেসপন্ডিং কার্বনিলে কনভার্ট করলাম। তার মানে দেখ এই পার্টটাকে দেখ ওইচটাকে আমি করে দিলাম হচ্ছে কার্বনিলে কনভার্ট, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? ওইচটাকে আমি কার্বনিলে কনভার্ট করলাম, প্লাস এটা আমার কী হবে? CH2, এটা আমার ভাই অলরেডি CH2, এর সাথে আমি হাইড্রোজেন যদি লাগিয়ে দিই তাহলে দেখ আমার এটা হয়ে গেলো CH3। এই আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। এবারে দেখ অ্যাকচুয়ালি এটা কীভাবে বলে, এটা কীভাবে বলে হায়ার লেভেলের কনসেপ্টটাকে বলছি, এটা বলে হচ্ছে দেখবি ওইচ বন্ডটার ইলেকট্রনকে কার্বন অক্সিজেনের দিকে ড্র্যাগ করে এটাকে কার্বনের মাথায় পাঠিয়ে দেবো। এগুলো কোনো সায়েন্স নয়, এটা মনে রাখার জাস্ট টেকনিক। দেখ ওইচ বন্ডের ইলেকট্রনটাকে কার্বন অক্সিজেনে ড্র্যাগ করে দিলাম, তার মানে আমি কী হলাম বলতো? C ডবল বন্ড O পেয়ে গেলাম, আর হাইড্রোজেনটাকে আমি পাঠিয়ে দিলাম দেখ এই কার্বনের মাথায়, তাহলে আমার দেখ এটা হয়ে গেলো CH3। তাই তো করেছি দেখ, আমি এটাই তোকে সোজা ভাষায় কী বলছিলাম, আলফা বিটা কেটে দিয়ে COটাকে আমি করে দেবো C ডবল বন্ড, আর CH2-র সাথে মানে যেটা থাকবে এখানে যা থাকবে ওর সাথে একটা হাইড্রোজেন লাগিয়ে দেবো, বুঝতে পারলি? তাহলে কী করলাম, বিটার এটাকে আমি কার্বনিলে কনভার্ট করলাম, আর আলফার এটাকে আমি একটা হাইড্রোজেন লাগিয়ে দিচ্ছি আলফার কার্বনে। এই হচ্ছে দেখ আমি আলটিমেটলি করেছি। এই হচ্ছে আমার দেখ রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন, রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন। তাহলে অ্যালডল কনডেনসেশনের রেট্রো আমি আগের বার করলাম, আর এটা হচ্ছে আমার রেট্রো অফ অ্যালডল, সরি। এবারে তো তোকে যদি বলি এই মলিকুলটা কীভাবে বানাবি, চল পরের মলিকুলটা তোর জন্য আছে, এটা CH3 C ডবল বন্ড O, CH2 CHOH বেনজিন। এই মলিকুলটাকে আমি কোন কোন মলিকুলের মধ্যে অ্যালডল করলে পাবো? দেখ একইভাবেই দেখি, এটা হচ্ছে আমার কি কার্বনিলের রেসপেক্টে, দেখ কার্বনিলের রেসপেক্টে এটা আলফা কার্বন, এটা হচ্ছে আমার বিটা কার্বন, দেখ বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড আছে, তাহলে আমি বিটা হাইড্রক্সি কার্বনিল মানে আমি অ্যালডল করে বানাতে পারি, অ্যালডল করে, নট অ্যালডল কনডেনসেশন করে। তাহলে কীভাবে মনে রাখি, আমি কি করছিলাম বলতো? আলফা বিটার মাঝ বরাবর কাটছিলাম, তাই না? আলফা বিটার মাঝ বরাবর কেটে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো বলতে কী হবে বলে ফেল, স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো কী হবে? তারপর তারপর শুনতে পাচ্ছি না ভাই, তুই নিজেও শুনতে পাচ্ছিস না কি বলছিস, বল কী হবে স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো? এরা হয়েছে CH3, কেন? তার কারণ বুঝতেই পারছি, এটাকে আমি কনভার্ট করেছিলাম কিসে? কার্বনিলে, আর এটার সাথে আমি একটা হাইড্রোজেন লাগিয়ে দিলাম, তাহলে CH2-র সাথে হাইড্রোজেন লাগালে এটা হয়ে গেলো CH3, প্লাস অন্যটা আমার কী হবে?
বেনজালডিহাইড, এক্স্যাক্টলি। সিএইচ এর সাথে আমার ডাবল বন্ড হয়ে গেল, আর ওর সাথে লেগে থাকলো হচ্ছে বেনজালডিহাইড। তাহলে এই হচ্ছে আমার দুখানা স্টার্টিং ম্যাটেরিয়াল। তাহলে এর মধ্যে যদি আমি অ্যালডল রিয়াকশন করি তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে এই মলিকুলটা, যেটা আমার কি হচ্ছে বেসিক্যালি বিটা হাইড্রক্সি কার্বনিল। বুঝতে পেরেছিস? বিটা হাইড্রক্সি কার্বনিল। চল পরের কোশ্চেন লেখ, একটা লাস্ট ইয়ারেরই কোশ্চেন। না ভাই করে ফেলেছি, প্রচুর এই ধরনের কোশ্চেন করা আছে। চল হাতে হেডিং দে। পরের রিয়াকশন কত নাম্বার রিয়াকশন? 3 নাম্বার টাইপ। এগুলো একটু স্পেশাল স্পেশাল টাইপের হচ্ছে। 3 নাম্বার রিয়াকশন। 6:30 থেকে কার কার পড়া আছে? 3 জনের, তাই তো? 6:30 তোকেও ছেড়ে দেবো, ওই বছর তাহলে আজকে 1.5 ঘন্টাই পড়াবো। পরের দিন তাহলে কোনো একদিন হয়তো 2.5 ঘন্টা পড়িয়ে দেবো শেষ দিকে বছরের, ঠিক আছে? ওকে চল খাতায় হেডিং দে, লেখ 3 নাম্বার রিয়াকশন সিনথেসিস অফ, এটা স্পেশাল রিয়াকশন। স্পেশাল রিয়াকশন কটা আছে এই সব বোর্ডেই আসে এই কোশ্চেন, ঠিক আছে? সিনথেসিস অফ লেখ ইউরোট্রপিন, ইউরোট্রপিন, ইউআরওটিআরওপিআইএনই, ইউরোট্রপিন। ভালো করে দেখবি ইউরোট্রপিনের প্রিপারেশন। দেখ ভাই আমি তুই অলরেডি কার্বনিলের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন পড়েছি, H2O বার করে দিতাম, অ্যামোনিয়া ডেরিভেটিভের রিয়াকশন পড়া আছে। তাহলে সিমিলারলি ওই ধরনের সিরিজ অফ রিয়াকশন যদি করতে থাকি, কার সাথে কার করবো? দেখ ফর্ম্যালডিহাইডের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন, ফর্ম্যালডিহাইডের সাথে অ্যামোনিয়ার যদি ওরকম আমি সিরিজ অফ রিয়াকশন করতে থাকি, তাহলে আমার কী হবে বলতে ভাই? ওরকম H2 বেরোবে, ডাবল বন্ড H2 বেরোবে, মনে আছে? সি ডাবল বন্ড এন ফর্ম হবে, আমি এটি লাস্ট দিন দেখেছিলাম। তাহলে করতে করতে আমার এরকম অনেকগুলো ফর্ম্যালডিহাইড আর অনেকগুলো অ্যামোনিয়া রিয়াকশন করে আমার বানাবে হচ্ছে ইউরোট্রপিন। তো ইউরোট্রপিনের স্ট্রাকচার আমি তো এখন আঁকবো, ঠিক আছে? তাহলে আমার কী ফর্ম বলতে? ইউরোট্রপিন। তাহলে ফর্ম্যালডিহাইডের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন আমার ইউরোট্রপিন ফর্ম, এটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। ফর্ম্যালডিহাইডের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন আমার ইউরোট্রপিন ফর্ম হবে। ইউরোট্রপিনের স্ট্রাকচার ঠান্ডা মাথা চল শুরু করা যাক। আমি আঁকছি, তুইও আঁকবি ইউরোট্রপিনের স্ট্রাকচার। আমি এখন ইউরোট্রপিনের স্ট্রাকচার আঁকছি, দেখ আঁক, তুইও আঁক, চল শুরু কর। এন CH2 N CH2 N CH2 N আঁকছিস? আবার ভাই এখানে CH2, এখানে ভাই আবার N, এখানে আমার কী হলো ভাই? CH2, এখানে হচ্ছে আমার ভাই N, CH2 N। এই হচ্ছে আমার ইউরোট্রপিনের স্ট্রাকচার। এটা তোর ভাই সোজা স্ট্রাকচার কিউবিক্যাল ফর্মে আঁকা, ঠিক আছে? কিন্তু মলিকুলটা অ্যাকচুয়ালি এইভাবে এক্সিস্ট করে না। দেখ পুরো কিউবের মতন লাগছে না? তুই দেখে দেখে কিন্তু আঁকছিস এটা, ঠিক আছে? এরকম এঁকেছিস তো কি একদম কিউবের মতন লাগছে। দেখ দেখে মলিকুলটা আজকের ক্লাসে লাস্ট, এটা ইউরোট্রপিন। পরের সপ্তাহে পরীক্ষা নেবো, সেই পরীক্ষাতে আমি দেবো ইউরোট্রপিনের স্ট্রাকচার। পরের সপ্তাহে ফ্রাইডেতে পরীক্ষা নেবো, ঠিক আছে? ইউরোট্রপিনের স্ট্রাকচার। এইবারে দেখ এটাকে তোর বইতে দেখবি কোনো কোনো বইতে এরকম খুলে আঁকা আছে, কোনো বইতে শর্ট ফর্মে লেখা আছে। শর্ট ফর্মে কী লেখা থাকবে ভালো করে দেখা, শর্ট ফর্মে কী লেখা আছে দেখ। আমার এই মলিকুলের মধ্যে NCH2 এই পার্টটা কটা আছে বলতো? দেখ N আছে কটা? N আছে হচ্ছে 1 2 3 4। CH2 কটা আছে দেখ? 1 2 3 4 5 6। তাহলে CH2 6N এরকমও লেখা থাকতে পারে, তোর এটা বললাম না, ঠিক আছে? CH2 6N4 এইভাবেও লেখা থাকতে পারে। আমি বুঝে পাবো এটা ইউরোট্রপিন। বল এটা CH2, ঠিক আছে? এটাও CH2, সবই CH2। ওকে, এটা হচ্ছে আমার ভাই কিউবিক্যাল ফর্ম। এটা হচ্ছে আমার নর্মাল তোর ক্লাস 12 লেভেলের রিপ্রেজেন্টেশন। অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা চল দেখ, একটু হায়ার লেভেলের রিপ্রেজেন্টেশন। তো এখন যেটা আঁকছিস সেটা তোকে বই বোর্ডে আঁকতে হবে না, তুই বোর্ডে এটা আঁকলেই হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? বা ভাই তুই বোর্ডে এটা আঁকলেও নাম্বার পেয়ে যাবি, এটা আঁকলেই নাম্বার পাবি, ঠিক আছে? চল আমি তোকে অরিজিনাল ফর্মটা দেখাচ্ছি। অরিজিনাল ফর্মটা হচ্ছে এরকম। বেসিক্যালি দেখবি সাইক্লোহেক্সেন আমার এরকম চেয়ার ফর্মে এক্সিস্ট করে, পড়েছিস? চেয়ার ফর্মে সাইক্লোহেক্সেন, সেটা তোর বোর্ড এক্সামে নেই, যেই বানিটা আছে সাইক্লোহেক্সেনের চেয়ার ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে আমার চেয়ার ফর্ম। চেয়ার ফর্ম, বোর্ড ফর্ম, সাইক্লোহেক্সেনের স্ট্রাকচার, ওগুলো অর্গানিক কেমিস্ট্রির পার্ট। আচ্ছা এবার এটা এখনো শুরু হয়নি। এখানে আমার কি আছে ভাই? প্রত্যেকটার সাথে লেখা হচ্ছে CH2। দেখ CH2 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 CH2, 6টা CH2, ওখানে দেখ 6টা CH2 আঁকা আছে। N আমার কটা হলো দেখ? 1 2 3 4, N আছে দেখ 4খানা। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউরোট্রপিন, এই ভার্সনে এক্সিস্ট করে। এটা তোর সিম্পল নলেজের জন্য এঁকে রাখলি, বাট এটা তোর বোর্ড এক্সাম আঁকার দরকার নেই, তুই বোর্ড এক্সামে ওটা আঁকবি। ওটা কিন্তু আঁকতে দিয়েছে অলরেডি। ড্র দ্য স্ট্রাকচার অফ ইউরোট্রপিন, ডাইরেক্ট কিন্তু কোশ্চেন আসে, CBSE ISC দুটো বোর্ডেই। ড্র দ্য স্ট্রাকচার অফ ইউরোট্রপিন ডাইরেক্ট কিন্তু ওই কোশ্চেনটা আসে, ঠিক আছে? বুঝেছিস? তাহলে চল একটু ইকুয়েশনটা, ব্যালেন্সড ইকুয়েশনটা লিখে রাখি। চল ব্যালেন্সড ইকুয়েশনটা দেখ, এই যে ভাই দেওয়াই ছিল আমার, লিখছিস? লেখ 6HCHO 6HCHO প্লাস 4NH3
এটা একটা ফর্ম হয়েছে, এটা একটা ফর্ম হবে, ইউরোট্রপিন একটা ফর্ম হয়েছে, প্লাস লেখ 4H তো 4H2 প্লাস 4H2, এটার ব্যালেন্সড ইকুয়েশন তোকে পরীক্ষাতে লিখতে দেয়, বোথ সিবিএসসি অ্যান্ড আইএসসি দুখানা বোর্ডেই দেয়। ইউরোট্রপিনের কমপ্লিট রিয়াকশন ভালো করে পড়ে রাখবি, ঠিক আছে? সিনথেসিস অফ ইউরোট্রপিন কেন, তার কারণটা লেখ, লেখ ইউজ অফ ইউরোট্রপিন, লাস্ট আজকের ইউজ অফ ইউরোট্রপিন বলে লেখ। হচ্ছে না অক্সিজেন 6টা, ওটা হয়তো 6 হবে, দেখি হাইড্রোজেন কটা হয়েছে, 2 3 4 12 2 14, এখানে কতটা আছে না, 6 2 12, হাইড্রোজেন কটা, 3 2 6 6 6 12, রাইট হ্যান্ডে 20টা 6 2 12, 3 4 12, লেফট হ্যান্ডে 24 আর এখানে 6 2 12 24, এটা 6 করলে হয়ে যাবে, দেখ এটা 6 করলে হয়ে যাবে, 6 করলে এটা হয়ে যাবে। লেখ, তোকে লিখতে দেবে না যদিও ইউরোট্রপিনের ইউজ, লিখে রাখতাও, লাস্টে একটা স্কুলে দেখেছিলাম দিয়েছে, বোর্ড এক্সাম এখনো দিয়েছে। লেখ, ইউরোট্রপিন ইজ অ্যান্টি ইনফেক্টিং রিয়েজেন্ট, ইউরোট্রপিন ইজ অ্যান্টি ইনফেক্টিং রিয়েজেন্ট, অ্যান্টি ইনফেক্টিং রিয়েজেন্ট স্পেশালি ইউজড ফর ট্রিটমেন্ট, specially used in treatment for urinary tract infection, for urinary tract infection, in treatment of urinary tract infection, ঠিক আছে? এই ছিল হচ্ছে তাহলে আজকের ক্লাসের পার্ট। পরের দিন খাতায় হেডিং দে, লেখ কোনটা স্টার্ট করব, হেডিং দিয়ে রাখ, লেখ পার্কিন রিয়াকশন, PERKIN, পার্কিন রিয়াকশন, ব্র্যাকেটে সিলেক্টিভ প্রিপারেশন অফ সিনামিক অ্যাসিড, পার্কিন রিয়াকশন সিলেক্টিভ প্রিপারেশন অফ সিনামিক অ্যাসিড, ঠিক আছে? চল আজকে তাহলে এত অবধি, দেখা হচ্ছে পরের সোমবার। সোমবার তো 7:30 থেকে কারোরই পড়া থাকে না সোমবার, তাহলে এই সোমবার একটাই বেচ হবে, ঠিক আছে? সন্ধ্যাবেলা 7:30 থেকে। ওকে, দেখা হচ্ছে সোমবার, এই আধ ঘন্টাটা পরে একদিন পড়বো। ওকে, চল বাই।